আসসালামু আলাইকুম সম্মানিত প্রিয় দর্শক, আজকের যে এপিসোডে আলোচনা করব যে বিষয়টি নিয়ে, এই বিষয়টি হলো যে জামাত ইসলাম নামের এক বন্ড রাজনৈতিক দল আছে বাংলাদেশে। এই বন্ড রাজনৈতিক দল মানে আপনার বিগত সময় আপনারা দেখে যাচ্ছেন যে তারা শুধু চাঁদাবাজির বিরুদ্ধে কথা বলছে, বিভিন্ন সময় কথা বলে আছে। তাহলে চলুন আমরা তার ভিডিওটা শুনি, তারপর আমরা সামনের দিকে আগাবো। আগে তার ভিডিওটা শুনুন। যারা নিজেদের দলের লোকদেরকে চাঁদাবাজি, দখল বাণিজ্য, মামলাবাজি, দুর্নীতি, সন্ত্রাস, পাথর মেরে লোক হত্যা, গাড়ি চাপা দিয়ে লোক হত্যা, এগুলা থেকে নিজের কর্মীকে যারা বিরত রাখতে পারবে, আশা করি আগামীর বাংলাদেশ তারা জনগণকে উপহার দিতে পারবে। তারা বলছে যে চাঁদাবাজি মানে বিভিন্ন ধরনের লুটপাটের বিষয়ে যারা জনগণকে রক্ষা করতে পারবে তারাই সামনে নির্বাচনে ফাঁস করবে। আসলে ঠিকই বলছে, যারাই চাই চাঁদাবাজির বিরোধিতা করবে। এবং বিগত সময় আপনারা দেখছেন যে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের কিছু হাইব্রিড নেতাকর্মী আছে যাদের মানে উদ্দেশ্যই রাজনীতি করা, যাদের ব্যবসায়ী রাজনীতি করা। ত্যাগী কর্মীরা তো কোনো সময় যাবে না যে দলের মান ক্ষুণ্ণ বা দলের ক্ষতি হোক এরকম কাজ করবে না, তারা কোনো সময় করবে না। কিন্তু যারা হাইব্রিড, যাদের পেশায় রাজনীতি করা, তারা আওয়ামী লীগ আর বিএনপি নাই, যেখানে সুযোগ পাবে সেখানে যাবে। কিন্তু মূলত বিগত সময়ে যে একটা ছিল যে ছাত্রদের আওতায় যে সরকারের আওতায় ছিল, এটা ছিল মেরুদণ্ডহীন সরকারকে, এই সরকারের কোনো শক্তি ছিল না। সেই সরকার দায়িত্ব ছিল যে যত চাঁদাবাজি আছে যা আছে সবাইকে গ্রেপ্তার করা এবং আইনের আনা, কিন্তু তারা ব্যর্থ করছে। কিন্তু আমরা জামাত ইসলামের আজকে আমলনামা দেখবো যে বিগত সময়ে জামাত ইসলাম কি কি ধরনের অপকর্ম করছে। তাহলে চলুন আমরা এই ভিডিওটা আগে তার আমলনামাটা একটু দেখে আসি। তাহলে চলুন, এখানে লেখা আছে ডিজিটাল খবর। 16 সেপ্টেম্বর মঙ্গলবার প্রবাসী স্ত্রীর ঘরে আপত্তিকর অবস্থায় জামাত নেতা গ্রেপ্তার। এর পরবর্তী লেখা আছে যে জামাত নেতার বিরুদ্ধে ছাত্রীকে যৌন হরণ করানোর অভিযোগ, কালবারের নিউজ এটা। এর পরবর্তী লেখা আছে জামাত এমপির বিরুদ্ধে চাঁদাবাজির অভিযোগ তুললে শিবিরের নেতা পদত্যাগ। এটা হচ্ছে নিউজ বাংলা এই নিউজটা করছে। চলুন পরবর্তী আমরা দেখি। এটা লিখছে সামনে যুগান্তর পত্রিকা 10 মার্চ 2025, ছাত্রীদের যৌন নির্যাতনের অভিযোগে জামাত নেতা বহিষ্কার, যুগান্তর পত্রিকা। তাহলে চলুন আমরা পরবর্তীটা দেখি। এটি বিবিসি নিউজ লেখছে নাটোরে চাঁদাবাজির অভিযানে জামাতের ওয়ার্ড সভাপতি আটক। পরবর্তী কালবারা নিউজ 12 সেপ্টেম্বর 2025, চাঁদাবাজির মাদকের অভিযানে বহিষ্কৃত স্বেচ্ছাসেবক নেতাকে জামাত নেতা যোগদান। মানে বিএনপি যাকে এই চাঁদাবাজি আর মাদকের অভিযানে বহিষ্কার করছে, সেটা আবার জামাত ইসলামে সেটা যোগ মানে স্থান পাইছে। সেই চাঁদাবাজি আর জামাতের তারা জায়গা দিছে। পরবর্তী তাহলে চলুন আমরা পরবর্তীটা দেখি যে 10 দোকানে তালা, জামাত ওয়ার্ড সভাপতি সহ আটক 4 জন। মানে 10টি দোকানে তালা দিছে, তালাতে জামাতের ওয়ার্ড সভাপতি সহ 4 জন আটক। পরবর্তী জামাত নেতার কাছ থেকে চাঁদা নেওয়ার অভিযানে জামাত নেতার বিরুদ্ধে, মানে জামাত তাদের নেতার কাছ থেকে চাঁদার অভিযানে জামাত নেতার বিরুদ্ধে মামলা করা হয়েছে কি। এর পরবর্তী চাঁদাবাজির অভিযানে জামাত ওয়ার্ড সভাপতি গ্রেপ্তার 4 জন। চাঁদাবাজির অভিযানে আরেকটা ওয়ার্ডের সভাপতি গ্রেপ্তার 4 জন। পরবর্তী জামাত নেতার আলীর বিরুদ্ধে ধর্ষণের অভিযান, বিচারের দাবিতে বিক্ষোভ। এটা করছে বার্তা বাজার 8 অক্টোবর 2025। এরপর বার্তা বাজার আবার লিখছে 3 আগস্ট 2025, জামাত নেতার বিরুদ্ধে জমি দখলের অভিযান। এর পরবর্তী লিখছে নিউজ বাংলা, জামাত নেতা কর্মীর বিরুদ্ধে চাঁদাবাজির অভিযান। এটা লিখছে নিউজ বাংলা চ্যানেল। এরপর লিখছে চাঁদা না দেওয়ায় 10 দোকানে তালা, জামাত নেতা সহ গ্রেপ্তার 4 জন। এটা আরটিভি 29 জুলাই 2025। চাঁদাবাজির অভিযানে জামাত নেতা কর্মীদের গ্রেপ্তারের প্রতিবাদে মানববন্ধন। এটা নিউজ বাংলা এই নিউজটা করছে। পরে যুগান্তর পত্রিকা লিখছে জমি দখল নিতে জামাত নেতার
চাঁদার দাবি, মানে জমি দখল করতে জামাত নেতার চাঁদাবাজি। লিখছে যুগান্তর পত্রিকা। এর পরবর্তী বার্তা বাজার লিখছে চাঁদার দাবিতে 38 দোকান বন্ধ করে দেওয়ার অভিযোগ জামাত নেতার বিরুদ্ধে। লিখছে 9 ডিসেম্বর 2025। আবার বার্তা বাজার লিখছে 18 জুলাই 2025 ব্যবসায়ীর কাছে চাঁদার দাবির অভিযানে জামাত নেতার বিরুদ্ধে অডিও ফাঁস। মানে জামাত নেতা ব্যবসায়ীদের কাছে চাঁদা চাইছে, এই অডিও মোবাইলে কল রেকর্ড ফাঁস হয়েছে। পরবর্তী কালবারা নিউজ লিখছে 9 ডিসেম্বর 2025 38 দোকান বন্ধ করে দেওয়ার অভিযানে জামাত নেতার বিরুদ্ধে অভিযোগ। এরপরে লিখছে নাটোরে চাঁদা না দেওয়ায় 10 দোকানে তালা, জামাত নেতা সহ গ্রেপ্তার 4 জন। এটা হচ্ছে প্রথম আলো। এই যে এসব যারা করতেছে তারাই আবার দেখি যে বিভিন্ন ধরনের করতেছে, যে বিভিন্ন ধরনের বলতেছে যে তাদের বিরুদ্ধে শত শত অভিযোগ রেখে আবার বিএনপির বিরুদ্ধে বলে তারা চাঁদাবাজি। সম্পূর্ণ ভিডিওটা অবশ্যই আপনারা শেয়ার করে দেবেন এবং এই বন্ড মুনাফিক দল থেকে সবাই দূরে থাকার চেষ্টা করবেন। ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট দিয়ে পাশে থাকবেন। ধন্যবাদ সবাইকে। যদি ইউটিউব চ্যানেল থেকে দেখে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আসসালামু আলাইকুম।